হ্যালো গাইস, চলে আসলাম রান্নাঘরে রুটি বানাইতে। ডুমুর ডুমুর রুটি বেলতেছি। আমার হাজবেন্ডের অভিযোগ, আমি কেন রুটি খাওয়াই না প্রত্যেক দিন তাকে। তার জন্য চলে আসছি রান্নাঘরে রুটি বানাইতে। কালকে কি করেছে আমার হাজবেন্ড জানেন? আমার ছোট ভাইয়ের বউ অল্প একটা রুটি বানাইছে, ওই রুটি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি বলবো আপনাদেরকে। পরে আমি টাইম না হেসড়ায় তাকে আমার ঘরের সামনে থেকে নিয়ে আসছি, নিয়ে কালকেও কয়েকটা বানাই দিছি, আবার আজকেও বানাইতেছি। তার রুটি খাওয়ার এত শখ, খালি অভিযোগ তার বউ তাকে রুটি বানায় খাওয়ায় না, তাই আজকে ও রুটি বানায় দিচ্ছি। অবশ্য শীতের দিন একটু লাড়াচাড়া করলেও শরীরটা মানে শক্তিশালী হবে। ঘরের ভিতর খেতার তলে তলে এই শীতে বৈশা থাইকা অবস্থা একবার টাইট হয়ে গেছে। এই যে দেখেন, এখানে রুটি বানানো হচ্ছে, রুটি বানাচ্ছি। এই যে দেখেন, অবশ্য আমি আগে আরও কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি অটোমেটিক। এই যে রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখেন আমি আজকে অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম রান্নাঘরে রুটি বানানোর জন্য। আমার স্বামী, আমার হাজবেন্ড আজকে দুইটা আনছে, লাউ আনছে। এই দেখেন লাউ দুইটা কত সুন্দর। এই যে দেখেন একদম কচি লাউ, একদম কচি দুইটা লাউ। এই যে দেখেন কত সুন্দর দুইটা লাউ। অবশ্য শীতের দিন লাউ খেতে অনেক মজা, এমনকি শীত না গরম শীত আমি সবসময় লাউটা একটু বেশি পছন্দ করি, কেননা লাউ খেলে ত্বক ফর্সা হয় এবং কি লাউ খাওয়া সুন্নত। আর লাউ কিন্তু আমার খুব ফেভারেট। আগে আমার হাজব্যান্ড খেতে পারতো না, এখন আবার খেতে পারে। এখন তাই খেতে পারে দেখে সেও এখন আনে। দেখেন দুইটা ছোট ছোট দুইটা লাউ আনছে। এই লাউ দুইটা আমি কালকে রান্না করব। লাউ দুইটা কিন্তু খুব সুন্দর দেখতেছেন। এই যে দেখেন, দোয়া করবেন লাউ দুইটা রান্না করার পরে যেন সেই স্বাদ হয়। লাউ দুইটা আমি কালকে রান্না করব। আজকের জন্য সমাপ্ত। আজকে আমার এই পর্যন্তই ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।